আচ্ছা, এই পড়ন্ত দুপুরবেলায় কার কার গরম গরম জিনিস খেতে মন চায় বলো তো তোমরা? আমার কিন্তু অনেক মন চায়। এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমি এক পাতিল দুধ বসাই দিলাম, মানে 1 কেজি আর কি। তো মানুষ কমই ছিল, ভাবলাম যে আচ্ছা একটু দুধ দুধ করে রান্না করি। কী রান্না করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু এটা একটা অন্যরকম সেমাই রান্না করব, লাচ্ছা সেমাই ভেবো না কিন্তু। আর এভাবে কারা কারা সেমাই রান্না করো আমার সাথে শেয়ার করবা। তো এই তো দুধটা গরম হওয়ার পর আমি একটু চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতন চিনি দিয়েছি। আমি কিন্তু মিষ্টি জিনিস ততটা খেতে পছন্দ করি না, আর আমার মিষ্টি জিনিসের মধ্যে একটু নোনতা ভাব থাকলে বেশি ভালো লাগে। আমি যে কোনো মিষ্টি জিনিস রান্না করি না কেন ওইটার মধ্যে আমি একটু লবণ দেই, যাতে ওই মিষ্টিটা অ্যাবজর্ব করে ফেলে। তারপর কি, আমার গরম মশলা বলতে ঘরের মধ্যে তেজপাতাই ছিল, তেজপাতাই দিয়ে নিলাম। আর আমার চুলার এই অবস্থা দেখে কেউ ব্যাড কমেন্ট করো না, কারণ সচরাচর সবার চুলার পর এরকমই থাকে, মুছার পর সবগুলো সুন্দর হয়ে যায়। তো রান্নার পরপরই আমি এই রান্নাটা বসিয়েছিলাম, যার জন্য চুলার পাড়টা ক্লিন করা হয়নি, একদম পরে করা হয়। যাই হোক, যখন এই তো দুধটা যখন একদম গরম হয়ে গেলো, বলক চলে আসলো, এর মধ্যে আমি আমার সেই কাঙ্ক্ষিত সেমাইটা দিব। কী সেমাই রান্না করছি সেটা এখন দেখতে পারবা। আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশি পরিমাণের ঘি। এরপর আমি আরও একটু ঘি অ্যাড করেছিলাম, তার মধ্যে এই তো আমার লাল সেমাইটা দিয়ে দিলাম। এই লাল সেমাইটা কিন্তু অনেকে শুকনা করে রান্না করে, মানে জর্দা সেমাই যেটাকে বলে। আমি জর্দা সেমাই রান্না করছি না আজকে রান্না করব দুধ সেমাই। তো এটা ভালোভাবে ভেজে ঘিয়ের মধ্যে তারপরে এই তো দুধের সাথে অ্যাড করে দিলাম। বেশি সময় লাগবে না। এরপর আমি জাস্ট 2 মিনিট রাখবো চুলার পরে। সর্বমোট মনে হয় আমার 10 মিনিট লেগেছে এই সেমাইটা রান্না করতে। আর এটা গরম গরম খেতে এত মজা লাগে বলার বাইরে। তোমরা কিন্তু এটা ট্রাই করবে। ঘি দেওয়ার কারণে তো আরও বেশি এটা মজা হয়েছিল। এরপর আমি এটার মধ্যে আমার পরিমাণ মতন বাদাম কুচি দিয়ে দিলাম। তারপর আর কি, এই তো বলক চলে আসবে এক্ষুনি, আর এটা একদম নরম হয়ে যাবে। এটা খেতে যে এত মজা হয়, আমার জর্দা সেমাই তো আমি খেতেই পারি না, যার জন্য এইভাবে আমি সবসময় রান্না করি। এটা আমার কাছে খুবই ভালো লাগে। এক একজনের স্বাদ এক এক রকম হয়। এই তো হয়ে গেল আমার সেমাইটা। আমি কিন্তু দুধটা অনেকটা ঘন করে নিয়েছিলাম, 1 কেজি দুধ একদম হাফ কেজি হয়ে গিয়েছে, যার জন্য এটা অনেক মজা হয়েছিল। এরপর কি আমি এই যে বেড়ে নিলাম আমার জন্য আর হলো ভাইয়ার জন্য। তারপর কি দুজন মিলে খেলাম, বাসায় সবাই খেয়েছে, আর এটা অনেক মজা হয়েছিল। তোমরা কিন্তু ট্রাই করবা।